যে বিরোধী শক্তি গড়ে ওঠার কথা ওঠেনি, যে বিরোধীরা সুর চড়ানোর কথা চড়ায়নি। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক চূড়ান্ত অনিশ্চয়তা ও তীব্র ক্ষমতার লড়াইয়ের মুখোমুখি। সাম্প্রতিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসার পর ঐতিহ্যগতভাবেই পশ্চিমবঙ্গে এক নতুন বিরোধী বৃত্তের লড়াই শুরু হয়েছে। কিন্তু যে বিরোধী সুরের আশা দেখছিল বঙ্গ, সেই সুর এখন কোথায়? বাংলায় সবসময় বিরোধী রাজনীতির এক শক্তিশালী ভিত্তি থাকে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, বাংলায় বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কে উঠে আসবে? তৃণমূল, সিপিএম নাকি অন্য কোনো দল? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, স্পষ্ট কথায় কষ্টকীর নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমি নয়নিকা রয়েছি আপনাদের সঙ্গে। একসময় রাজ্যের দাপট দেখানো তৃণমূল কংগ্রেস বর্তমানে তিনটি দলে বিভক্ত হয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল কালীঘাটপন্থী শিবিরের পাশাপাশি তৈরি হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন গোষ্ঠী, এবং দিল্লিতে আত্মপ্রকাশ ঘটিয়েছে আরও একটি দল, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া তথা এনসিপিআই। এই ভাঙনের ফলে তৃণমূলের শক্তির চরম ক্ষয় হলেও সদ্য সমাপ্ত 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশের ভিড় দেখে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তার নিজস্ব রাজনৈতিক ক্যারিশমা দিয়ে লড়াইয়ে টিকে রয়েছেন। প্রতীক বা দলীয় নাম খোয়ানোর আশঙ্কা থাকা সত্ত্বেও নিজেদের পুরনো ইতিহাস এবং সর্বভারতীয় স্তরে বিরোধী জোটকে ধরে রাখার ক্ষমতাকে সম্বল করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সাংসদ দোলা সেনের মতো শীর্ষ নেতৃত্বরা মনে করছেন হারজনিত হতাশা দ্রুত কাটিয়ে উঠেছেন নেত্রী, শারীরিকভাবে সুস্থ, চেষ্টা করছেন কংগ্রেস নেতৃত্বাধীন জাতীয় জোটের সঙ্গে ছন্দ মেলাতে। কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টি এবং ডিএমকের সম্পর্ক সূক্ষ্ম সুতোয় এখনও যে টিকে রয়েছে, তার কারণও নাকি মমতাই, দাবি নেতৃত্বের। এরপরে নেত্রীর জেলা সফর শুরু হলে খেলা ঘুরবে বলেও মনে করছেন তারা। অন্যদিকে দীর্ঘদিন ব্যাকফুটে থাকা সিপিএম এবং বামফ্রন্ট রাজ্য রাজনীতিতে নতুন আশার আলো দেখতে পাচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মনে করছেন, দীর্ঘদিন ধরে চলা তৃণমূল বনাম বিজেপির বাইনারি রাজনীতি এবার ভেঙে গিয়েছে। ফলে শূন্য হতে থাকা বিরোধী জায়গাটি পুনরুদ্ধার করতে রাজ্য জুড়ে সংগঠনকে আবারও সক্রিয় করার কাজ শুরু করেছে বামেরা। সামাজিক ও সাংস্কৃতিক স্তরে সমস্ত বামপন্থী চিন্তাধারাকে এক ছাতার তলায় এনে একটি শক্তিশালী লেফট অল্টারনেটিভ বা বাম বিকল্প গড়ে তোলাই এখন তাঁদের মূল লক্ষ্য। তার মধ্যে গত 24শে জুলাইয়ের বিশাল বাম ছাত্র সমাবেশের পরে এই অল্টারনেটিভ আরও শক্তিশালী হয়েছে। এই সমীকরণে বড় অঘটন ঘটাতে তৈরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের নতুন দল। সংসদীয় রাজনীতিতে এবং বিধানসভার ভিতরে নিজেদের একমাত্র আসল বিরোধী শক্তি হিসেবে দাবি করছে এই গোষ্ঠী। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করা প্রায় 1/3 সংখ্যালঘু বা মুসলিম ভোট ব্যাংকও এখন দোলাচলের মধ্যে রয়েছে। তৃণমূলের ওপর থেকে কিছুটা আস্থা কমায় এই ভোট এখন নতুন আশ্রয়ের খোঁজে। কংগ্রেস, বামফ্রন্ট কিংবা নওশাদ সিদ্দিকীর আইএসএফের মতো দলগুলি এই বিশাল ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশের সাফল্যও কিন্তু বেশ বার্তাবহ। সম্প্রতি দক্ষিণ কলকাতার বিজয়গড়ে ছোট্ট একটি প্রেক্ষাগৃহে সম্মেলন করেছে কংগ্রেস। সেখানে উপচে পড়া ভিড়ে যেমন হিন্দুরা ছিলেন, ঠিক তেমনই ছিলেন মুসলমানেরাও।
তৃণমূল কংগ্রেস বা সিপিএম এর নেতারা মুসলমান ভোটের প্রতি বাড়তি উৎসাহ এখনই দেখাচ্ছেন না। হয়তো এই আশঙ্কায় যে হিন্দু ভোট আরও সরে যাবে, কারণ এবারের নির্বাচনে মুসলমান ভোট অপ্রয়োজনীয় করে দিতে পেরেছে বিজেপি। দুটি মুসলিম প্রধান দলের একটি হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল না হলেও নওশাদ সিদ্দিকীর অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বা আইএসএফ একটি সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে। সংগঠন ছাড়াই বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর ভোট বেড়ে 1.50% হয়েছে। নিঃসন্দেহে এই হার খুবই সামান্য, কিন্তু যেখানে সিপিএম এর ভোট 5% কম এবং কংগ্রেসের 2% কিছু বেশি, সেখানে এটা আবার খুব কম ভোটও নয়। কিন্তু বিশেষ করে যখন এককভাবে মাত্র 29টি আসনে লড়েছিল আইএসএফ, এর মধ্যে 15টি আসনে আইএসএফ এর ভোট মার্জিনের থেকে বেশি। 5 বছর পরে 294টি আসনে আইএসএফ প্রার্থী দিয়ে দিলে বিজেপি বড় বিপদে পড়বেন। যেমন ত্রিপুরায় সংখ্যালঘু উপজাতি সমাজের দল টিপ্রামোথা অধিকাংশ আসনে প্রার্থী দিয়ে দেওয়ায় সিপিএম ব্যাকফুটে গিয়েছে। অসমে বদরুদ্দিন আজমলের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বাঙালি মুসলমানের ভোট টানার কারণে ব্যাকফুটে গিয়েছে কংগ্রেসও। সম্প্রতি এই চিত্র দেখা গিয়েছে আইএসএফ নেতা আরাবুল ইসলাম। হ্যাঁ, আইএসএফ বলতে বাধ্য হলাম, তার কারণ দীর্ঘদিন তৃণমূলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম হওয়ার পর এই নির্বাচনের আগেই আইএসএফে যুক্ত হন আরাবুল। এখন তার বিরুদ্ধে তৃণমূল এবং আইএসএফের সমর্থকরা একই সঙ্গে সুর চড়াচ্ছেন, এমন ছবিও দেখা গিয়েছে। পঞ্চায়েত পৌরসভাগুলিতে বিরোধী জোট মিশে যাচ্ছে মাটিতে, বেশিরভাগই রাতারাতি গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন। কিন্তু ইতিহাস সাক্ষী, বাংলায় শাসক দলকে স্বস্তিতে থাকতে দেয় না শক্তিশালী বিরোধী পক্ষ। সম্প্রতি এও দেখা যাচ্ছে, পালাবদলের পর গোটা রাজ্যে যখন তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদগুলি ছিনিয়ে নিচ্ছে বিজেপি, তখন মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির সমর্থনে বোর্ড গঠন করেছে তৃণমূল। ভাবতে পারেন, বিজেপির 4 সদস্য তৃণমূলের 1 সদস্যকে প্রধান পদে নির্বাচনের জন্য সমর্থনও করেছেন। অর্থাৎ অতীতে যেমন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে দল ভাঙানোর নানা হিসাব নিকাশ দেখা গিয়েছে, তেমনি বর্তমানেও বিরোধী জোট একাধিক ভাগে ভাগ হয়ে যাওয়া শেষ পর্যন্ত ক্ষমতার সমীকরণকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়েও জোর চর্চা চলছে। ইতিহাস মেনে বিপদ বাড়ার আগে প্রধান বিরোধীকে জ্যোতি বসুর ফর্মুলায় যদি বিজেপি না ভাঙতে পারে, তাহলে সেটা শাসক দলের জন্যও কিন্তু বেশ চিন্তার। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, তৃণমূল শিবিরকে ইতিমধ্যেই ভেঙে দিয়ে এবং বিরোধী দলনেতার পদে শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে আইনিভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে সেই ফর্মুলা ইতিমধ্যেই প্রয়োগ করা শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। স্পেনের বুল ফাইটের রিংয়ের মতো বাংলার রাজনৈতিক ময়দানেও এখন চূড়ান্ত মাপামাপির খেলা চলছে। আক্রমণ ও প্রতি আক্রমণের এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত কার দখলে যাবে বিরোধী বৃত্ত, আর কেই বা হয়ে উঠবে রাজ্যের মূল বিরোধী মুখ, তা আগামী দিনেই স্পষ্ট হবে। এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন হাওয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে।